আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আয়াতের মাম্মাম। আজকে অনেকদিন পর আমরা ঘুরতে বের হইছিলাম। আর ঘুরতে গেছিলাম একটা জায়গায়। অবশ্যই বলব একটু পরে। বলা যায় হুটহাট করে বের হওয়া। গেস্ট আসছিল বাসায়। তো ভাবলাম অনেকদিন বেরিয়ে হই না, তো কোথাও একটা গিয়ে ঘুরে আসি। তো ঘুরতে যখন যাচ্ছিলাম আমি ভাবলাম একটা ভিডিও করি আর ছোটোখাটো একটা ব্লগ করি, কারণ পেজ একটা ওপেন করেই রাখছি, যখন কিছু তো একটা করি, বসে বসে কোনো কাজ নাই আর কি। আপনাদের কারো কাজ একটা আমাকে দিয়ে তো করে দিব। আর এই যে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আর এই রোডটা আমার যে এত ভালো লাগে, এত ভালো লাগে, কারণ একপাশে পাহাড়, একপাশে সমুদ্র। মানে এই যে দৃশ্যটা কি যে সুন্দর, মানে বলে বোঝানোর মতো না, এটা জাস্ট ফিল করার একটা বিষয়। তো আমরা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর হ্যাঁ, এর মধ্যে একটা কথা বলে নিই, যারা যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলতেছি, আমি কিন্তু আমার আমার পুরো জীবনে প্রথম এরকম কিছু করতেছি। তো এর আগে কখনো আমি এরকম কোনো কিছু করিও নাই, ব্লগ যেটাকে বলা যায় আর কি, এরকম কিছু করিও নাই, আর ভয়েস তো দিও নাই। তো কথার মধ্যে কোনো কিছু যদি ভুল ত্রুটি থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনারা আমাকে কোনো কিছু ভুল হইলে তা সংশোধন করে দিবেন। আর যাতে ভালো কিছু করতে পারি তার জন্য দোয়া করবেন। তো এখন আসি মেইন ভিডিওতে। এর মধ্যে আমাদের মা ছেলেকে আমি একটু ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। আর এমনিতে সবাই অটোতে অনেক গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম, কিন্তু যখন ক্যামেরা ধরতেছিলাম তখন সবাই চুপ হয়ে যাচ্ছিল। সেটা প্রথমবারের জন্য হতে পারে। তবে এরাই কিন্তু আমাকে এই বুদ্ধিটা মাথার মধ্যে ঢুকাইছিল যে আজকে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, তো তুমি একটা ছোটোখাটো ব্লগ করে ফেলো। এমন আবার ভাবি না যে আমি কারো পারমিশন না নিয়ে বা জোর জবরদস্তি করে ভিডিও করতেছি, যে সেই জন্য চুপচাপ আছে পাইছি, এরকম কোনো কিছুই না। তো আমরা এমন আড্ডা দিতে দিতে প্রায় কাছাকাছি চলেই আসছি। তো এতক্ষণ যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতেই পারছেন যে কোথায় আসছি। তো আমরা আসছিলাম হচ্ছে এই হিমছড়ি পাহাড়ে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ওই যে সিঁড়িতে উপরে উঠতে উঠতে জাহান শেষ হয়ে যায়, যে এখানেই আর কি। সুখে থাকতে ভূতে গেলে মানুষ এরকম জায়গায় ঘুরতে যায়। আচ্ছা, সেই গল্প বলবো একটু পরে। তো আমরা টিকিটটা করে ফেললাম, টিকিট করে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এই যে আমার ছেলেটাকে যতই আমার কাছে টানি, সে তো আসেই না। সে নিজেই নিজের মতো ঘুরবে, এই করবে সেই করবে, কোলেও আসে না, শুধু হাঁটতেই থাকবে হাঁটতেই থাকবে। আমি শুধু চিন্তা করি এখন এই অবস্থা, আর একটু বড় হলে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড পাইলে যে কী হবে আল্লাহ ভালো জানে। আমরা ঠিক করলাম যে প্রথমে আমরা নিচেরটা দিকে শেষ করবো। তো নিচে এই ডান দিকের রাস্তাটা দিয়ে গিয়ে একটা ঝর্ণা আছে ওইখানে, সেই ঝর্ণাটা দেখে ভাবলাম তারপরে আমরা কী করবো, পাহাড়টাতে উঠবো। তো যেইভাবে সেই কাজ গেলাম, গিয়ে ঝর্ণার ওইখানে যাচ্ছিলাম। আর ও আল্লাহ রে আল্লাহ, কী যে রোদ! কিছুদিন আগে এমন বৃষ্টি কক্সবাজারে, মানে বৃষ্টির জ্বালাই আর মানে টিকা যাচ্ছিল না, কি একটা অশান্তি। আর এখন আবার এমন রোদ যে মানে রোদের জ্বালায় দিনের বেলা বের হওয়াই মুশকিল, তাও আবার বাচ্চা কাচ্চা নিয়ে কী যে একটা অবস্থা। তো এখানে মানে কাজ করতেছিল রাস্তার, বা করবে আরও কোনো কিছু। তো এর আগের বার যখন গেছিলাম তখন তো সুন্দরই ছিল, এবার যে দেখতেছি অনেক কিছু কাজ করতেছে। আর এই ঝর্ণার এই দিকটা গাছে শিকড় বের হয়ে গেছে, কেমন একটা জানি, তেমন আমার এইবার গিয়ে তেমন একটা ভালো লাগেনি। তবে এর আগের বার যখন গিয়েছিলাম তখন হচ্ছে ভালোই ছিল এগুলো। তো এখানে প্রচুর লোকজন ছিল, দেখতেছিলাম যে ওখানে গিয়ে পিকচার উঠাচ্ছে। আর কি বলবো, সত্যি কথা বলতে এই রোদের জন্য আর এখানে দাঁড়াতে পারি নাই। তো সবাইকে বললাম যে চলো আগে উপরের দিকে একটু যাই, মানে ঝর্ণার পানি যে দিকে আসতেছে সেই দিকে একটু যাই, গিয়ে দেখি। তো এটা ওই যে আমার বোনের সাথে হচ্ছে আয়াত আসতেছে, মানে সে হচ্ছে একা একা হাঁটবে। তারপরও আমি যেহেতু ভিডিও করতেছিলাম, তো আমার বোনকে বলতেছিলাম তুই একটু হাত ধরে নিয়ে আয়। তো নিয়ে আসতেছিল। তারপর উপরে আসলাম, এসে দেখি বাবা আমাদের আগেও কিছু লোকজন আসছে, তারাও দেখতেছে। আসলে ভালোই লোকজন এখন কক্সবাজারে। তারপর আবার দেখলাম যে অনেকেই ওখানে নামাজের জন্য উঁচু করতেছে নাকি, মেবি আমার ঠিক জানা নাই সঠিক। তবে অনেকে মুখে হাতে পানি দিচ্ছিল, প্রচুর গরমে হয়তো বা এই অবস্থা। তো পরে অবশ্য বুঝতে পারলাম যে হ্যাঁ, পানি অনেক ঠান্ডা, আর এই জন্য এই গরমে হয়তো বা মানুষ মুখে চোখে পানি দিচ্ছিল। তারপরে এই যে আমাদের ছোট্ট বউ, এই বউটাও দেখি পানি নাড়তেছে আর বলতেছে আপু অনেক ঠান্ডা পানি, মনে হচ্ছে গোসল দিয়ে ফেলি। তো এখানে তো গোসল দেওয়ার পসিবল না। তারপর আমি ওর কথা শুনে একটু ধরে দেখলাম যে আসলেই অনেক ঠান্ডা পানি, আর শান্তি লাগতেছিল অনেক, যে কারণ অনেক গরম ছিল। আর গরমের মধ্যে ঠান্ডা পানি ধরতে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপরে এই মোটামুটি সবাই এই করতেছিল আর কি। আর এখানে উপরে আমি এই পানি আসার রাস্তাটা ছাড়া আমি আর কোনো কিছুই দেখলাম না। আর এর মধ্যে আমার বাচ্চা বলতেছে মাম্মা আমিও হাত দেবো, আমিও সবার মতো করবো। তো বললাম ঠিক আছে বাবা, অবশ্যই, কেন করবে না, সবাই করতেছে তুমিও করো। তো সেও হাত ধুতেছে তার মতো করে। সুন্দর লাগতেছে না? হ্যাঁ। যার বাচ্চাটা। এরপর সবাইকে বলতেছিলাম যে চলো নিচে যাই। পরে নিচে আসার ক্লিপটা নিতে পারি নাই, কারণ নিচে আমি বাচ্চাকে অনেক সাবধানে নিচে নামতেছিলাম, বুঝে তো বাচ্চা না হলে যা হয় আর কি। তারপর নিচে নেমে দেখি এই বাচ্চাগুলো এই ফুলের মাথার এগুলো কী বলে ব্যান্ডগুলো বিক্রি করতেছিল। তো এগুলো 20 টাকা করে ছিল। তবে অনেক সুন্দর করে ওরা এই শিকড় দিয়ে আর এই ফুলগুলো দিয়ে বানাচ্ছিল। আর এই ফুলগুলো হচ্ছে ওরা এই জঙ্গল থেকেই নিচে আর কি। আর এটা আপনারা ভিডিওর পরে লাস্টের দিকেই দেখতে পারবেন যে উপরে এই ফুলের গাছগুলো আছে, কি এগুলো গাছে ফুলগুলো ফুটে থাকে। তো আমি এগুলো লোকাল এখানকার, তো ওখান থেকে আমরা চলে আসতেছিলাম। তারপর এখানে আমরা বিক্রি করতেছিল। তো তারপরে এই যে যাইতে যাইতে দেখি যে আমার বাচ্চা না, আবার ওই যে পিছনে দেখছেন, সে তার মতো আর কি হাঁটতে হাঁটতে খেতে খেতে হাঁটবে, মানে সে তার ঘুরতে আসে, সে তার মজা সে নেবে। পরে আমার সেই কাজিনকে বললাম যে তুই একটু ওকে নিয়ে উঠ, না হলে তো আমি ভিডিও করতে পারবো না বাচ্চা নিলে। আর এই সিঁড়িগুলো যে কি মারাত্মক, হা হা হা। ওকে কিন্তু কোলে নিতে চাইছে, কিন্তু ও কোলে উঠবে না, ও শক্তি দেখাচ্ছে, বলতেছে আমার শক্তি আছে এরকম আর কি, করে নিলেও থাকতেছিল না। পরে ওকে কোলে নিচে, আবার একটু পরে দেখবেন যে নামাই দিতে হয়েছে, কারণ ও থাকতেছিল না। আর আমি অনেক সাবধানে উঠতেছিলাম। এই সিঁড়িগুলো যারা এখানে আসছেন তারা অবশ্যই জানেন সিঁড়িগুলো কি ভয়ঙ্কর আর বিপজ্জনক। এরপরে যে আমার থোবরাটা একটু দেখাইলাম। তো যাই হোক, আর উঠতে উঠতে হাঁপাই হাঁপাই যাচ্ছিলাম। পরে ওদেরকে বলতেছিলাম একটু সাবধানে সাবধানে উঠতে। আর বিশ্বাস করেন আজকে এখন যখন আমি এই ভয়েস দিতেছি ভিডিওতে, তখন আমি দেখে মনে হচ্ছে হাঁপাই যাচ্ছি যে কীভাবে উঠছিলাম।
তো এখনও মনে হচ্ছে কষ্ট হচ্ছে। তো এই পর্যায়ে এসে আমার বোন আবার বলতেছিল যে আমাকে এই যে যে তুমি এই রাস্তাটা যাও, আমি এখন তোমার ভিডিও করি, এতক্ষণ তো তুমি আমাদের ভিডিও করলে। তা আমি বললাম ঠিক আছে বোন, বাঁচাইলে আমাকে নিয়ে। তো নিয়ে গেলাম। আর আমি কিন্তু এত মোটা হয় নাই, যদিও বা এই ঢিলা ঢালা জামাটা পরে আমাকে যত মোটা লাগতেছে। যাই হোক, এটা হচ্ছে একটা মজার বিষয়, কেউ সিরিয়াসলি নেবেন না। তো তারপরে আস্তে আস্তে আমরা আবার উপরে উঠতেছিলাম, আর আমি তো বলতেছিলাম যে আমি বলে লাস্ট অব্দি যেতেই পারবো না, তোরা যা, আমি এখানে বসে পড়ি। ওরা আর আমাকে উৎসাহিত করতেছিল যে না না উঠো উঠো, কিচ্ছু হবে না। এর আগে একবার গেছিলাম যখন, তখন আমার বোনের সাথে উঠছিলাম, ও আমাকে অনেক হেল্প করছিল। কিন্তু এখন আমি সেই প্যারা পাইছি বাবা, যে এই রোদ। এর আগের বার গেছিলাম শীতের মধ্যে, তখন তেমন একটা কষ্ট হয় না, তবে এইবার অনেক রোদ আর গরমে, যে এখানে আমার অবস্থা দেখতেছেন, আমি রীতিমতো ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি, এরকম একটা অবস্থা। তো আমি আবার লাফালাফি উঠতেছিলাম যে যত তাড়াতাড়ি উঠা যায়, তখন আবার মনে পড়লো যে না, আসলে সাবধানতা অবলম্বন করা উচিত। স্লিপ যদি একবার করি তাহলে মরণ ছাড়ার উপায় নেই। তারপর আমি একটু দাঁড়াচ্ছিলাম, আবার যাচ্ছিলাম, এরকম করে যাচ্ছিলাম আর কি। আবার ভয় লাগতেছে যে পিছনে যে ক্যামেরা ধরছে তার যে স্বাস্থ্য মাশাআল্লাহ, যদি একটু করে বাতাস হয় ঠাস করে পড়ে যাবে, তখন আর এক বিপদ। তো এই যে এই সময় বলতেছিলাম যে আমি আর পারবোই না। আমার এখন হাসি পাচ্ছে ভিডিওটা দেখতে দেখতে, যে কি কতটা মানুষ পাগল হইলে এরকম জায়গাতে যেতে পারে শুধু দেখার জন্য। আমি বাবা এইবার গেছি তো বলছি আর যেতাম না, আর যেতাম না, আসলে এমনি বলতেছি, আবার যখন যেতে মন চায় এমনি চলে যায়। কিন্তু এই সিঁড়িটা একটু বড় করে দেওয়া উচিত ছিল, না হলে ওঠার একটা সিঁড়ি দেওয়ার দরকার ছিল না, আমার একটা সিঁড়ি দেওয়ার দরকার ছিল। একই সিঁড়ি, তাও আবার এরকম চিপা একটা সিঁড়ি, ছোটোখাটো এরকম এক পাশে দিয়ে যাইতেছে, এক পাশে দিয়ে আসতেছে, এমনি রিক্স, তার উপরে আবার এই একটা ঝামেলা। তো এরকম করে পরে আবার বললাম যে নাও একটু করে, এখানে আমরা জিরাইছিলাম। তারপর বললাম যে চলো আস্তে 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 হেঁটে যাই। তো আমরা চলতেই আসি, ওরে সিঁড়ি তো আর শেষ হয় না। ভাবছিলাম যে সিঁড়ি গুনবো, কয়টা সিঁড়ি আছে। তো এত হাঁপাই গেছে যে মাঝখানে কতগুলো গুনছি আর কতগুলো গুনি না, এটাও ভুলে গেছি। তো ওই যে বললাম না, আমার ছেলে আবার নেমে যাবে, তো সেম আর কি, আবার নেমে গেছে। এখন বেচারা নিজেই হাঁটবে নাকি বাচ্চা নিয়ে হচ্ছে উঠবে। তো মাঝে মাঝে আমি ভাবলাম যে না হলে আমি বেবি নিয়ে হাঁটি। তারপরে চিন্তা করলাম যে নিজেই হাঁটতে পারতেছি না, একে নিয়ে যদি তারপর পড়ে যায়, তাহলে মানে এইদিকেও যাবে ওইদিকেও যাবে আর কি। আর এই যে ছেলেকে ডাকছিলাম, ছেলে মানে তাকে একটা এমন রিয়াকশন দিল যে মামা আমি হাঁপাই গেছি, আর ছেলে আমার বেচারা রোদে লাল হয়ে গেছে। তো এদিক দিয়ে উঠতেছিলাম, ওঠার পরে ওইটুকু আর টিপ নিই নাই, কারণ বেশি হাঁপাই গেছি। এই যে এখানে এসে ওকে নামাই দিয়েছে, ওখানে একটু কোলে নিছিল। তো ওই যে সেটা মুখ গুমরাতে কোলে নিছিল কেন। তারপরে যে এই তো নামাই দিতে বলছি, তো নামাই দিছে। তো এখানে এসে তো ওরা সবাই বলতেছিল যে আর না যায় আর না যায়, আর ওখানে একটু পিকচার উঠাইতে চাইলো। তো ওখানেও দেখতেছি অনেকগুলা লোকজন দাঁড়ায় আছে সিরিয়ালি। তো ওদেরকে বললাম যে আগে লাস্ট অব্দি যাই, তারপরে যদি ঠিকঠাকভাবে আবার আসতে পারি তাহলে পিকচার উঠাই। তো এটা বলে আমি বললাম যে আর একটু, ওরা তার যাইতে চাচ্ছিল না, এখানে একটু বসবো ওখানে একটু বসবে। তো আমি ভাবছি যে একবার যদি বসে পড়ে তো আর পা চলবে না, তার থেকে মানে আস্তে আস্তে হাঁটলে অবশ্য হচ্ছে যেতে পারবে। তো যাচ্ছিল, এই যে বাতাস ছিল এখানে, অনেক ভালো লাগতেছিল। আর এই যে কেশবতী চুলগুলো উঠায় রাখছে, তারপর এতগুলো চুল, আর ছেড়ে দিলে তো একদম পায়ের গোড়ালি মনে হয় ছুঁই অবস্থা। তো যেতে যেতে এই যে রাস্তাগুলো, মানে এগুলো কি দেখে না, বুঝি না রে বাবা। এখানে তো বাচ্চা কাচ্চা নিয়ে বা বৃদ্ধ কোনো লোক যদি শখের বসে উঠে, এই রাস্তাতে যে ভয়ঙ্কর। আর এই যে পাশে দিয়ে যে হচ্ছে এরা প্রোটেকশনের জন্য যে বাঁশের তৈরি যে এগুলোকে কি বলে দিছে, এগুলো এগুলো কি প্রোটেক্ট করবে বুঝলাম না। এখানে তো একটা বাচ্চা যদি হুট করে পড়ে যায়, বা একটা মানুষও যদি পড়ে যায়, প্রাপ্তবয়স্ক মানুষ, তাহলে তো মানে এটা তো কখনোই প্রোটেক্ট করতে পারবে না, ঠাস করে পড়ে একদম শেষ জীবন এখানে। মানুষ যদি মারাও না যায়, তারপরে তো মনে হয় না সে সুস্থ থাকবে। তো এই যে বলতে বলতে আমরা চলে আসছি একদম লাস্টে, এখানে এসে একটু শান্তি লাগতেছিল যে আর যাই হয়ে যায়, যতই কষ্ট হয়ে যাক, আমরা শেষ অবধি তো আসছি। তারপরে এখানে আসছিলাম, এখানে এসেও অনেকগুলো ক্লিপ নিতে পারি না, কারণ প্রচুর রোদ। আর এই যে হা শান্তি, এইটা এইটা দেখার জন্য এত কষ্ট করে উপরে ওঠা, তাছাড়া আর কিছু না। তো এখানেও দেখতেছি যে লোকজন দিয়ে ভরা। তারপরে এখানে জুস বার ছিল ছোটো একটা, ওইখানে গিয়ে দেখি দোলনাটা ফাঁকা। তো আমরা মাঝেলে বসে পড়লাম, আর পিছনের ওই ভাই বোনকে চিনি না, কিন্তু কি সুন্দর কেয়ার করতেছিল একজন একজনের। তো যাই হোক, সেটা ওনাদের বিষয়। আমরা মাঝেলে তো দোলনাতে ঘুরে ঘুরে দোল খাচ্ছিলাম। তারপর ভাবলাম যে একটু এই পাশে যে পাহাড়টা আছে, এটা ভিডিও নিই। তো আমি জানি না কতটুকু আমি কি নিতে পারছি, কারণটা আমি প্রথমে বলছি যে আমি প্রথমবারের মতো এরকম কিছু করতেছি। এর মধ্যে আমরা এখানে দাঁড়াই অনেকগুলো পিকচার উঠেছি, যেগুলো আমি ক্লিপ নিতে পারি না, কারণ পিকচার আমার ফোন দিয়ে আমি উঠেছিলাম। তো এই যে আসেন সেই ফুলের কথা, ওই যে প্রথমের দিকে যে ফুলটার কথা বলছিলাম, এই যে আমার বোন ফুলটা দেখে কাছে গিয়ে ওখান থেকে নিয়ে নিজের মাথায় নিজেই বুঝাই দিল আর কি। নাই আর কি কেউ ফুল বুঝাই দেওয়ার জন্যই আর কি। এই মেয়েটার জন্য ছেলে দেখতেছি, আপনারা একটু বলেন তো আপনাদের আশেপাশে যদি কোনো ভালো ছেলে থাকে, বিয়ে দিয়ে দিব আর কি। আর সুন্দর তো মানুষের জ্বালানি আর সহ্য হইতেছে না। আচ্ছা যাই হোক, জোকসে পার্ট। তারপর আমরা আবার যাচ্ছিলাম, এখন পালা হচ্ছে যে নিচের দিকে নামার। তো নামতেছিলাম, নামতে নামতে অনেকটা পথ আমি ক্লিপ নিই নাই, কারণ নামার সময় আরও বেশি ভয়ঙ্কর লাগতেছিল সিঁড়িগুলো। আমি বারবার ওদেরকে সাবধান করতেছিলাম যে সাবধানে নামতে, আর কোনো দিকে না তাকাইতে। তারপরেও তাকাচ্ছিল। তো আমি জিজ্ঞেস করার পরে ওই আপুটাকে দেখাচ্ছিল, পরে আমার ভাবিকেও দেখাচ্ছিল, মানে আমার ছোটো ভাইয়ের বউ আর কি। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তখন আমার খালাতো বোন আবার আমাকে বলতেছিল যে ওই আপুটা হচ্ছে যে করে ব্লগ করে, আর হচ্ছে উনি নারী উদ্যোক্তা আর কি। তো আমি যদিও বা চিনি না, আমি বললাম যে না আমি তো কখনো দেখি নাই। তো বললো হ্যাঁ অনেক কিছু সেল করে হচ্ছে ওনার পেজে, প্লাস হচ্ছে ব্লগ করে। তো আমি বললাম যে কি জানি, আমি তো বলতে পারবো না। তো এগুলো বলতে বলতে নামতেছিলাম। তারপর বললাম যে ঠিক আছে সমস্যা নাই, বাসায় গিয়ে দেখবো ওনার ব্লগ, তোমরা এখন আস্তে আস্তে নামো। তো ওরাও লক্ষ্মী মেয়ের মতো নামতেছিল। ওই যে বললাম না কি একটা সমস্যা, এক পাশেতে উঠতেছে এক পাশেতে নামতেছে, কি যে বলবো আর বাংলাদেশে। তবে যাই হোক, যতটুকু করছে ততটুকুতে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপর এই জিনিসগুলো একটু মাথায় রেখে যদি করতো তাইলে আরও ভালো হতো। তো যে আমরা নামতেছিলাম, নামতে নামতে প্রায় লাস্টের দিকে চলে আসতেছিলাম, যে লাস্টটা দেখা যাচ্ছিলো। তো মাঝখানে একটু বেশি রাশ ছিল ওখানে, সেই জন্য আর ভিডিও করি নাই। তো এই যে আমার থোবড়াটা আমি আবার দেখাইলাম।
তো আবার নামতেছিলাম। তারপর মানে কি একটা অবস্থা, আগে জানলে মুখে স্নো পাউডার কিচ্ছু দিতাম না, কারণ এখানে এই ওঠানামা আর এই রোদে হ্যাঁ মুখে স্নো পাউডার ব্রাশন সব কিছু হয়ে গেছে। মানে সাজগোজের কোনো দরকারই না এখানে আসলে, কারণ অটোমেটিকলি এগুলো কী হয়ে যাবে আপনার ফেসে চলে আসবে আর কি। তো ওই যে সবাইকে বলতেছিলাম যে তাড়াতাড়ি আসো, বাসায় যাবো, আর ভালো লাগতেছে না এই রোদের মধ্যে। তো আমরা বাইরের পথ এই যে চলে আসলাম। তো বের হচ্ছি, বের হইতে হইতে তো আমার ইচ্ছা ছিল সোজা বের হয়ে গাড়িতে উঠে চলে যাবো, কারণ আমার ভালো লাগতেছিল না। আর আমার এই ভাইটা না থাকলে যে কী হতো, বাচ্চাটা নিয়ে আমি কি মুসিবতের মধ্যে করতাম। সিরিয়াসলি আমার ফেস দেখে বুঝে যাইতেছে না কতটা টায়ার্ড আমি। তো এর মধ্যে আবার এরা বলতেছিল যে এখানে একটু এগুলো দেখবে, ঘুরে যদি কিছু পছন্দ হয় তাহলে নিবে। তো আমিও বললাম যে ঠিক আছে দেখো, তাইলে তোমরা যদি কিছু পছন্দ হয় তাহলে নিবা। তো ম্যাডামেরা ঢুকলো, ঢুকে দেখতেছে এটা ওটা সেটা, তো দেখতেছে আর মেয়ে মানুষ ভাই বুঝেন না, আমিও যেমন ও তেমন আর কি, সবাই একই রকম। তো দেখতেছি দোকানদারে তো বলতেছে যে কি নেবেন নেন আপা, ডিসকাউন্ট দিয়ে দিব। এখানে বলতেছিল যে এখানে মুক্তার সব আছে। তো বললাম ভাইয়া ঠিক আছে, পছন্দ হলে নিবো, আর লাগলে তো অবশ্যই আপনার কাছে আসবো। এটা তো বলে আসলাম, এখন আল্লাহ জানে যাবো কিনা। আর আমার অবশ্য লাগবেই না, যাবো কীভাবে। তো এগুলো বলতে বলতে ওরা দেখলো, দেখে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। ভিডিওগুলো যখন করতেছিলাম তখন শরীর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। তো ওদেরকে বললাম যে এরপরে যখন আবার কোথাও যাবো সেখানেও সেম জিনিসই, কক্সবাজারে যেখানে করতে যাও না কেন সেই সেম জিনিসই পাবা। তো পরে দেখো, তো এটা বললে ওদেরকে নিয়ে আসলাম। এই যখন রাস্তা পার হবো, রাস্তা পার হয়ে সবাইকে আমি সাবধান করতেছিলাম যে ভাবা যায় কত কিছু করতেছিলাম এই টায়ার্ড শরীর নিয়ে। তো আমরা এই অটোটার কাছেই আসলাম, এসে দেখলাম যে হচ্ছে ফাঁকা। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি যাবে কিনা। তো উনি প্রথমে আমাদেরকে মনে করছিল যে আমরা ট্যুরিস্ট, তো অনেকগুলো টাকা চাইছিল। পরে যখন আমি কথা বললাম তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে উঠেন। তো উঠলাম, ওঠার পরে এখন সিট নিয়ে বাসছে ঝামেলা। এখন আমার বোনটা বলে এখানে বসবে, এই বেটাই বলে এখানে বসবে। তা আমি বলছিলাম দুজনের একজন যে কোনো একজন বসলে বসে পড়ে, যে সবাই এমনি তাকাইছিল। আর আমার ছেলের মুখ দেখে তো বোঝা যাচ্ছিল সেটা তার মেজাজটা কোন লেভেলের হট হয়েছে, আল্লাহ জানে কিসের জন্য যেতেছিল। কিছুই অবশ্যই নিয়ে যায় নাই, কিন্তু কেন এরকম করতেছিল মুখটা আমি জানি না। আচ্ছা যাই হোক, যদিও বা গরম রোদ আর টায়ার্ড হয়ে গেছে বাচ্চা, সেই জন্য হতে পারে। এতক্ষণ ধরে ওরা শুধু যুদ্ধ করতেছিল কে এই পাশে বসবে আর কে মাঝখানে বসবে। তো এই যুদ্ধ শেষে ওদেরকে বললাম যে সবাই একটু টাটা দাও। ও বাবা, এক একজনের যে লজ্জা। আর এই ম্যাডামকে বলতেছে টাটাতে, বলতেছে যে হ্যাঁ নাকি মুড নাই টাটা দেওয়ার, এখন মানে ঝগড়া করে আর মুড চলে গেছে। সবাই দিতেছে এই কিউট না বাচ্চাটা, মাশাআল্লাহ বলবেন কিন্তু। আর এদিকে ভিডিওটা শেষ করার সময় হয়ে গেছে। তো সবাইকে টাটা বলতেছিলাম, আয়াতকে বলতেছিলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আর ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। বাই।